আমরা আপনাদের নিয়ে এসেছি মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি থানার বালিগাঁও বাজারে। এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম কাঠের পাইকারি ও খুচরা বাজার। এ যেন কাঠের রাজ্য। এখানে দেশি বিদেশি সকল ধরনের কাঠ পাওয়া যায়। আপনি যদি ফার্নিচার তৈরি করতে চান, কাঠের ঘর তৈরি করতে চান, অথবা বিল্ডিংয়ের দরজা জানালার ফ্রেম, দরজার পাল্লা তৈরি করতে চান, তাহলে আসতে পারেন বালিগাঁও বাজারে। এটি দেশের ঐতিহ্যবাহী কাঠের বাজার। আজ আমরা কথা বলবো এখানকার অন্যতম কাঠ ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স আশরাফ আলী টিম্বার ট্রেডার্স অ্যান্ড অটোডোর ফার্নিচার মার্ট সম্পর্কে। এটি দেশের অন্যতম স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান, যার রয়েছে দীর্ঘ ব্যবসায়িক ইতিহাস। এখানে শাল, লোহা, গর্জন, ওকান, নাইজেরিয়া, গামারি, টিকচাম্বল, সেগুন সহ সকল প্রকার দেশি বিদেশি কাঠ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। এই যে কাঠগুলো, এগুলো কি কাঠ? এগুলা নাইজেরিয়ান লোহা কাঠ বলে। নাইজেরিয়া থেকে আসে, আফ্রিকা, গানা থেকে ওকান কাঠ আছে, তারপর বাসালু কাঠ আছে, বিভিন্ন প্রকারের কাঠ আছে। এই কাঠগুলো দিয়ে কি কি কাজ করা হয়? এখানে মূলত এই কাঠগুলো দিয়ে অনেক বড় বড় ঘর তৈরির কাজ ব্যবহৃত হয়। I23, I21 বিভিন্ন প্রকার ঘরের কাঠ, দোতলা, তিনতলা কাঠ দিয়ে অনেকে এই কাঠ দিয়ে ঘরের কাজে কাঠ ব্যবহৃত হয় বেশি। আচ্ছা, মানুষ এই জায়গার আর বিল্ডিং এর যে বিভিন্ন আসবাবপত্র দরকার হয়, দরজা জানালার যে চৌকাঠ, বিল্ডিং এর চৌকাঠ আছে, পাল্লার কাঠ আছে। বিল্ডিং এর চৌকাঠ পাল্লাই বেশি বিক্রি করি আমরা। আর কাঠের ঘরের জন্য সব কিছু, অল এভরিথিং, কাঠের যত ঘর আছে সব। এগুলো হলো কি কাঠ? এগুলো সেগুন কাঠ। এগুলো কি ফার্নিচারের জন্য? হ্যাঁ, এগুলো ফার্নিচারের জন্য। এগুলা খাটাছড়ি, রাঙামাটি, তারপরে হরিণা, মানে যারে বলে চিটাগাং সেগুন। আচ্ছা, হ্যাঁ। বার্মাটিক সেগুন নাই আপনাদের এখানে? বার্মাটিকও আছে, যে যা নেব সবই আছে আমাদের এই জায়গায়। মানে যত প্রকার কাঠ আসে বিদেশ থেকে, বাংলাদেশ থেকে যত কাঠ আসে সব আমাদের কাছে। আচ্ছা, সব কিছু পাওয়া যাবে এবং আছে আমাদের। মানে যে কোনো কাঠ চাইলে আপনাদের কাছে পাবে? হ্যাঁ, পাবে। এখানে ফালির পরে তারপর আবার সমিল মেশিন আছে, ওই জায়গায় যার যেমন ঘরের সাইজ ওইরকম আবার দিতে হয়। মানে এখানে আসার পরে আপনারা এই ট্রলি মেশিনের মাধ্যমে এটাকে পার্ট বাই ছোট করেন। হ্যাঁ, তারপরে আবার সমিল মেশিন আছে, ওইখানে যার যেমন ঘরের সাইজ দরকার, যেমন কেউ নিব 500, কেউ 6.5, মানে যার যেমন সাইজ ওই সমিল মেশিনে হয়, এক স্টেপ বাই এক স্টেপ। এখানে অত্যাধুনিক সিএনসি মেশিনের মাধ্যমে কাঠের উপর বিভিন্ন নকশা করা হয়, যেমন খাটের নকশা, দরজা জানালার পাল্লার নকশা, ওয়ারড্রোব, আলমিরা ইত্যাদির নকশা ও কাঠের উপর বিভিন্ন লেখা অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়। আমার নাম মোহাম্মদ সিয়াম। আপনি কত বছর যাবত এই কাজ করেন? আমি বিগত 8-9 বছর যাবত এই সিএনসি লাইনের সাথে সম্পর্কিত আছেন। তাহলে আপনার তো বিস্তর অভিজ্ঞতা। হ্যাঁ, ইনশাআল্লাহ আমার মানে যথেষ্ট পরিমাণ মানে কাটতেছেন। হ্যাঁ, আর
আগেরকার দিনে আমরা যেভাবে কাজটা করতাম, যে হাতের মাধ্যমে মিস্ত্রিরা কাজটা করতো, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? আপনার হাতে দেখা যায় যে আগের সময় আমরা দেখতাম যে এক একটা খাটের মাল করতে বা এক একটা পাল্লা ডিজাইন করতে 2 থেকে 4 দিন, 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ লেগে যেত। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের মেশিন বাহির হওয়ার পর থেকে আমাদের সুবিধা হয়েছে যে আমরা অল্প সময়ে ডিজাইন করে নিতে পারতেছি, প্লাস আপনার ডিজাইন আগে হাতে করলে আপনার হাতের ডিজাইনটাকে একটু আপ ডাউন থাকে, মানে একটু 19-20 থাকে, মানে সবগুলো ডিজাইন একই সাইজের হয় না, কোনোটা বড় কোনোটা ছোট হয়। একটু কম বেশ এগুলো হ্যাঁ, মানে একটু ঝামেলা থাকে। মেশিনের ক্ষেত্রে সেইভাবে আপনার দেখা যায় যে একদম নিখুঁত হয়, একদম নিখুঁতলি এটা আপনার কাজটা হয়। আর মেশিনের সবচেয়ে সুবিধাজনক হইতেছে আপনার কাজের সৌন্দর্য, প্লাস আপনার রেটটা কম আসে, আপনার খরচ স্বল্প খরচে আপনি অল্প সময়ের মধ্যে মানে সুন্দর ডিজাইন, সুন্দর কাজ পাইতেছেন আর কি। এটাই মূলত মেশিনের বেনিফিট। আপনার করা যে ডিজাইনগুলো সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেখা। আমাদের এখানে আপনার আপনাকে প্রথম আমরা কিছু 3D ডিজাইন দেখাই। হ্যাঁ, আপনার দরজার ডিজাইন আছে বিভিন্ন ধরনের, খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটি। এগুলো দরজার ডিজাইন না? এগুলো দরজার প্লাস 3D ডিজাইন আছে আমাদের। এছাড়াও এখানে সকল ধরনের ফার্নিচার তৈরি করা হয়। আপনি এখানে নদী পথেও আসতে পারবেন। এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। এখানে ফুল অটোমেটিক মেশিনের সাহায্যে অত্যন্ত নিখুঁতভাবে দরজা জানালার ফ্রেম জয়েন ও নকশা করা হয়। তাদের আছে একদল দক্ষ ও অভিজ্ঞ কর্মী। তারা এই কাজে যথেষ্ট পারদর্শী ও অভিজ্ঞতা সম্পন্ন। থেকে আসে এবং এখানে কিভাবে আসলো এত বড় বড় কাঠ? এই কাঠ আসে আফ্রিকা থেকে আসে, নাইজেরিয়া, আফ্রিকা রাষ্ট্রের কাঠই বেশি, বিদেশি লোহা কাঠ বলি আমরা। এই কাঠগুলো হয়েছে প্রথমে আসে শিপে করিয়া চট্টগ্রাম পোর্টে আসার পরে ট্রাকে 12 চাক্কা লরি, বড় বড় লরিতে করিয়া ট্রাকে করিয়া আমরা এই যে মুন্সিগঞ্জ সাইনবোর্ড হইয়া ঢোকে, মুন্সিগঞ্জ এই যে নারায়ণগঞ্জ থেকে বালিগাঁও বাজারে আসে। লম্বা কত আনতে পারেন আপনারা? লম্বা 40 ফুট, 45 ফুট, 50 ফুট, 50 ফুট পর্যন্ত আনতে পারেন? হ্যাঁ, আনতে পারি। ওই যে কারো ট্রাকের যদি উপরে 50 কইরা- ফুট লম্বা কাঠ দরকার হয় আপনারা তা দিতে হ্যাঁ, পারবেন? যার যত লম্বা দরকার, আমাদের এখানে অনেক বড় বড় লম্বা কাঠ আছে। এইটার গোল আছে 12 ফুট, 14 ফুট, 15 ফুট। এই তো এর ভিতরে আমরা বের আছে 12 ফুট, 14 হ্যাঁ, ফুট। এর ভিতরে আমরা একটা ওখান গাছ আনছি 40 ফুট লম্বা, 16 ফুট 2 ইঞ্চি বের। অনেক বড় গাছ, একটা গাছে 600 কেজি। 2টা ট্রাকে আনতে হয়েছে আমাদের গাছ, অনেক বড় গাছ। তো আসার পরে কাঠগুলো আপনারা এখানে আসার পর- এইভাবে রাখেন? হ্যাঁ, এখানে রাখি, পানিতে রাখি। পানিতে থাকলে গাছ আর মাছ তাজা থাকে। গাছ আর মাছ পানিতে থাকলে খুব তাজা থাকে, মানে ওইটা সমিলে আমরা চিরাই করলে এই যে টলি মেশিন আছে এইখানে আপনি যদি মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের ঘর তৈরি করতে চান তবে আসতে পারেন মেসার্স আশরাফ আলী টিম্বার ট্রেডার্স অ্যান্ড অটোডোর ফার্নিচার মার্টে।
এখানে অত্যন্ত যত্ন সহকারে আপনার মনের মতো করে কাঠের ঘর তৈরি করা হয়। এরকম একটা ঘর তৈরি করতে কেমন খরচ হয়? এরকম একটা ঘর করতে 20 লক্ষ টাকা খরচ হয়, অনেক সুন্দর নকশা দিয়ে। ঘর মূলত সৌন্দর্য হয় আপনার এই ঘরে কাঁচা মোবিল দিলে, ঘরটা তো মানে রান্দা করার পর, নকশা করার পর, ঘর কমপ্লিট করার পর কাঁচা মোবিল দিতে হয় প্রত্যেক বছর 2 বার। মূলত 12 মাসে 1 বছর, 6 মাস পরে পরে মোবিল দিলে এই যে ঘরটায় যেমন কাঁচা মোবিল দিচ্ছে, কাঁচা মোবিল দিচ্ছে দেখেন ঘরের গিলে এরকম। এই মোবিল দিলে ইনশাল্লাহ 100 বছরে এই ঘরের কাঠের কিছু হইবে না। 100 বছর? 100 বছরে কিছু হইবে না। আর বিভিন্ন নকশা আছে দেখেন, কত সুন্দর নকশা দিয়ে তৈরি। অনেক সুন্দর ডিজাইনে তৈরি করা হ্যাঁ, হয়েছে। এই 2 তলা 3 তলা 4 তলা যে যত বড় ঘরেই দেখ না কেন, আমাদের এই জায়গায় বালিগাঁও সব ঘরের কাঠ বিক্রি।